السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضرین، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি মালিক জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আমাদেরকে একত্রিত করেছেন। এটা মালিকের অনেক বড় নিয়ামত। লাখো কোটি মানুষ থেকে বাছাই করে মালিক আমাদেরকে ডেকেছেন, সুযোগ দিয়েছেন। এজন্য মালিকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দ্বীনি কাজ করতে পারা এটা মালিকের তৌফিক ছাড়া হয় না। মালিক যাকে পছন্দ করেন তাকেই বারবার তার দরবারে হাজির হওয়ার সুযোগ দেন। দুনিয়ার নিয়ম তো এটাই। মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বারবার কারা পৌঁছতে পারে? যারা তার একান্ত মানুষ।
দুনিয়ার নিয়ম তো এটাই। আপনার পর্যন্ত সবসময় কে পৌঁছতে পারে? যে আপনার সবচেয়ে কাছের মানুষ, তাকেই তো এই সুযোগ দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও যাকে পছন্দ করেন তাকেই বারবার সুযোগ দেন তার সামনে হাজির হওয়ার জন্যে। হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির কথা আপনাদেরকে অনেকবার শুনিয়েছি আমি। কেউ যখন নামাজ পড়ে না, অজুহাত দেখায়, কাপড় নষ্ট, সময় নাই, এইরকম অজুহাত দেখায় যখন কেউ নামাজ ছাড়ে, তা হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তুমি ভেবো না তুমি যে অজুহাতটা সামনে এনেছো ওইটাই মূল বিষয় নামাজ ছেড়ে দেওয়ার, না, এটা মূল বিষয় না। বরং তুমি ভাবো এমন কি অপরাধ করেছ যে অপরাধের কারণে মালিক চান না তোমার মতো বান্দা তার সামনে গিয়ে দাঁড়াক। মালিক তোমাকে ইচ্ছে করে দূরে ঠেলে রাখছেন। সাইয়্যিদিনা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক বিখ্যাত ঘটনা, এটাও অনেকবার শোনানো হয়েছে প্রসঙ্গক্রমে বলা। তাহাজ্জুদ ছুটে গেছে হযরতে মুআবিয়ার, এজন্য খুব কান্না করছেন। পরদিন হযরতে মুআবিয়া খুব কান্না করছেন। কিন্তু বিষয়টা বুঝার যে তাহাজ্জুদ ছুটে গেলে মানুষ কেন কান্না করবে? তাহাজ্জুদ কি ফরজ নামাজ উম্মতের জন্যে? ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা না, এটা না পড়লে কোনো গুনাহ নাই। হ্যাঁ, এটা অনেক দামি ইবাদত। কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত ইবাদতগুলোর নাম ধরে ধরে আল্লাহ তাআলা তার গুণ বর্ণনা করেছেন, ওই ইবাদত যারা করে তাদের প্রশংসা করেছেন। এর মধ্যে অন্যতম একটা ইবাদতের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ ছেড়ে দিয়ে কেন কান্না করলেন? খুব কান্না করছেন। এমনকি হযরত মুআবিয়ার কান্না দেখে ইবলিসও ভয় পেয়ে গেছে, এত কান্না করছেন। রাতে যায় ইবলিস বড় বুজুর্গের সুরত ধইরা, দরজা জানালা বন্ধ হযরত মুআবিয়ার ঘর, ওই ঘরে যায় হযরত মুআবিয়াকে জাগাইতেছে, ওঠেন ওঠেন। হঠাৎ উঠে এরকম মানুষ দেখে তো হযরত মুআবিয়া ভয় পেয়ে গেছে। ভাই তুমি কে? এই বন্ধ ঘরের মধ্যে তুমি কেমনে ঢুকলা? তো বলেন যে আমি ইবলিস। কেন আসছ? আপনাকে জাগাইতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্যে। আরে আজীব তামাশা, শয়তান আবার মানুষকে তাহাজ্জুদের জন্য জাগায়। শয়তান তো মানুষকে নেক কাজ করতে ভুলাইয়া দেয়। কোরআনের কথা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে খাজির একটা দায়িত্ব দিছিলেন, যেটা আমার মনে করাইয়া দিও। হযরতে মুসা ভুলে গেছেন। তো সূরা কাহফের মধ্যে আসছে হযরতে মুসা আলাইহিস সালাম জবাবদিহিতামূলক বক্তব্য দিচ্ছেন হযরতে খাজিরের সামনে, কি এটা আমার দোষ না, আমাকে মাফ করে দেন। ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরাহ, আপনাকে যে আমি মনে করাইয়া দিব, শয়তান আমাকে ভুলাইয়া দিছে। তো বোঝা গেল নেক কাজ করতে গেলে শয়তান ভুলাইয়া দেয়। এই জন্যে হাকিমুল উম্মাত হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন এসে বলছে, হযরত টয়লেটে যাওয়ার সময় বাম পাও দেওয়া এটা তো আদব। নবী আলাইহিস সালাম ভালো কাজের দিকে ডান পাও দিয়ে আগাইতেন। যেমন মসজিদে ঢুকি আমরা ডান পাও দিই, ঘরে ঢুকি ডান পাও দিই, বের হই বাম পাও দিই, টয়লেটে যাই বাম পাও দিই। তো বলে হযরত আমি ভুলে যাই, বাম পাও দিয়ে যাওয়ার সময় ভুলে যাই, ডান পাও চলে যায়। তা হযরতে থানবী রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত মানুষের চিকিৎসা দিতেন, রূহের চিকিৎসা। তো বলে এখন থেকে যখন ডান পাও দিয়ে ঢুকবা, আবার টয়লেট না সেরেই, যদি চাপ না থাকে খুব বেশি আর কি, না সেরেই আবার ডান পাও দিয়ে বের হবা। তো ডান পাও দিয়ে বের হওয়া তো একটা আদব, সুন্নাহ। তো টয়লেট সারার আগে একটা সুন্নাহ আদায় হইল ডান পাও দিয়ে। বলে এরপর আবার বাম পাও দিয়ে ঢুকো। তাহলে কয়টা সুন্নাহ আদায় হইল? দুইটা। এক হলো ডান পাও দিয়ে বের হইলাম, জরিমানা, আবার বাম পাও দিয়ে ঢুকলাম, তো দুইটা হইল। বলে না গেলে সুন্নত আদায় হইতো কয়টা? একটা। বাম পাও দিয়ে ঢুকতাম,
এখন ডান পাও দিয়ে বের হলাম, এক সুন্নাহ আদায় হলো, আবার বাম পাও দিয়ে ঢুকলাম, আরেক সুন্নাহ আদায় হলো। বলে এইভাবে করবা কেন? শয়তান বলবে ভাই তুমি বাম পাও দিয়েই ঢুকো, ডান পাও দিয়ে ঢুকলে তুমি সুন্নত আদায় করো দুইটা, দরকার নাই আমার একটাই আদায় করো। শয়তান তো এমনই। গল্প বড়দের কাছ থেকে শোনা, এক ভাঙ্গা ঘরের মধ্যে এক আল্লাহর বান্দা থাকে। তো বড় বুজুর্গ এরকম পাগড়িওয়ালা আইসা বলে ভাই তাড়াতাড়ি বের হও। কি জন্যে? বলে ঘর ভেঙে পড়বে, তুমি মারা যাবা। তো তাড়াতাড়ি বের হয়েছে, এর মধ্যে ঘর ভেঙে পড়ছে। তা আমরা তো এইরকম উল্টাপাল্টা কিছু দেখলেই ভাবি এই লোক বড় বুজুর্গ, হ্যাঁ কারামতি প্রকাশ পাইছে। তো অবাক হয়ে গেছে ওই ব্যক্তি, আরে ভাই আপনি কে? বলে আমি শয়তান, ইবলিস। তো সারা জনম আমরা জানলাম কোরআনের কথা, সূরা ফাতির আয়াত 6, ইন্না শাইতানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। শয়তান মানুষের স্পষ্ট দুশমন। তো মানুষকে তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাইলা, এটা কেমন দুশ্মনী? তো শয়তান বলে ভাই আমি কি এইভাবে বাঁচাইছি? ওই ভাঙ্গা ঘরের নিচে পড়ে তুমি মারা গেলে তুমি শাহাদাতের মর্যাদা পাইয়া যাইতা, আমি চাই না, দূরে যাই মর। শয়তান কখনোই মানুষের ভালো চায় না। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেছেন, ভাই তাহাজ্জুদের জন্য তুমি আমাকে জাগাইলা? তো শয়তান জবাব দেয়, তাহাজ্জুদ ছুটে যাওয়ার কারণে যেই কান্নাটা আপনি দিছেন ওইটা আমার কলিজা শেষ করে দিছে, এটা অ্যাসিড আমার জন্যে। মুমিনের কান্নার চোখের পানি আমার জন্য অ্যাসিড সমতুল্য, আমি জলে শেষ। হাদিসে আসছে আরাফার মাঠে যখন মুমিন কান্না করতে থাকে তো শয়তান দূর থেকে, নিরাপদ দূর থেকে চুল ছিঁড়তে থাকে, তার শরীর খামচাইতে থাকে আর চিৎকার করতে থাকে, হায় আমার সারা জিন্দগির মেহনত তো সব শেষ হয়ে যাচ্ছে। মুমিনের চোখের পানি এত ভয়ঙ্কর শয়তানের জন্যে, জাহান্নামের আগুন নিভানোর জন্যে। তা হযরত মুআবিয়াকে বলে যে আপনি তাহাজ্জুদ ছুটার কারণে যে কান্নাটা দিছেন এটা আমার সহ্য হয় নাই, বরং কান্নার দরকার নাই, আপনি তাহাজ্জুদ পড়েন নিয়মিত, এটাই আমার জন্য ভালো। কিন্তু প্রসঙ্গ এটা না, বিষয় হচ্ছে হযরত মুআবিয়া কানলেন কেন? তাহাজ্জুদ তো ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদাও না মানুষের জন্যে, উম্মতের জন্যে, তো কান্নার কি আছে? এটা হ্যাঁ ফরজ নামাজ ছুটতো, তাও একটা যৌক্তিকতা ছিল যে ফরজ ছুটে গেছে কেন দিস। আমাদের তো কান্না আসে না, যারা বুজুর্গ তাদের আমল ছুটে গেলে কান্না আসে, এটা ইমানের আলামত। গুনাহ করতে ঘৃণা লাগে, আমল করতে ভালো লাগে, গুনাহ হয়ে গেলে কান্না আসে, আমল ছুটে গেলে কান্না আসে। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন কেন? তো মুহাদ্দিসিনরা লেখেন কান্না করার কারণ হচ্ছে তাহাজ্জুদ ছুটার কারণে না। তাহাজ্জুদ ছুটার কারণে কান্না করেন নাই, তিনি কাঁদতেছিলেন এই জন্যে যে আল্লাহ না জানি এমন কোন ভুল আমি করে ফেলছি যে তাহাজ্জুদের সময়ের মতো এরকম মোবারক সময় যখন গোটা দুনিয়ার মানুষ ঘুমায়, আল্লাহ তার বিশেষ স্পেশাল কিছু বান্দাদেরকে নিয়ে আল্লাহর কথাবার্তা চলতে থাকে, ওটা খুব কঠিন মুহূর্ত। আল্লাহ ডাক দিছেন, নাম ধরে ধরে ডেকে ডেকে বলছেন, এই তুই বিপদে পড়ছস, আমার কাছে আয়, আলামিন মুবতালান ফাউআফিয়া, আমি মুক্তি দিব। তোর রিজিক দরকার, আলামিন মুস্তারজিকিন ফারজুকা, আসো রিজিক চাও, আমি রিজিক দিব। আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, গুনাহ করছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব, আমি কাছে চলে আসছি। আল্লাহ এইভাবে ডাকতে থাকেন। ওই মুহূর্তে যারা ডাকে সাড়া দেয়, এটা জেনতেন বিষয় না, হায় আমি না জানি এমন কোনো অপরাধ করে ফেললাম যে ওই মুবারক মুহূর্ত থেকে আল্লাহ আমাকে দূরে সরাইয়া রাখছেন। ওই জন্যে হযরত মুআবিয়া কান্না করছেন। এই জন্যে দোস্ত মুহতারাম, নেক আমল করতে পারা, এটা বুঝে নেওয়া যে আল্লাহ আমাকে ভালোবাসেন বলেই ডেকেছেন, এমনি আসি নাই। আমার চেয়ে ভালো, সুস্থ, সবল আরও কত মানুষ আছে দুনিয়ায়, রাস্তায় ঘুরতেছে, হ্যাঁ রাস্তায় ঘুরতেছে, ঘরে আড্ডা দিতেছে, শুধু তাই না গুনায় লিপ্ত উল্টা। কোন কারণে আল্লাহ তাআলা আমাকে এ পর্যন্ত আনছেন? আমাকে আল্লাহ ভালোবাসেন, সেজন্যে। আল্লাহ আমাকে দূরে ঠেলে রাখতে চান না, কাছে ভিড়ায় রাখতে চান। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিচ্ছেন বলেই আমরা মসজিদে আসছি। আমাদের বড়দের একটা কথা, এটা এক আমলের পর একই আমল যখন সে আবারও করতে পারে
এটা আলামত হচ্ছে, এটা নিশ্চিত না, কিন্তু এটা একটা নমুনা যে তার পেছনের আমলটাকে আল্লাহ তাআলা কবুল করে আবারও ওই আমলের সুযোগ দিছেন। এই জুমা পড়তে আসছি, এটা নমুনা যে আমাদের পেছনের জুমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে আমাকে আবারও এই নিয়ামতের সুযোগ দিছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সূরা বাকারার একটা বিখ্যাত আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া সৃষ্টির কিছু উদ্দেশ্য এখানে আল্লাহ তাআলা বলেছেন, আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, দুনিয়ায় কেন পাঠাইছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, এই জন্যে পাঠাইছি দুনিয়ায়। তোমার ভেতরের যোগ্যতা দিয়েই আমি তোমাকে জান্নাত দিয়ে দিতে পারতাম। ভেতরের যোগ্যতা আমি তো জানি, আল্লাহর পরীক্ষা লাগে আমার কি যোগ্যতা আছে, আমি কি করতে পারি, আমার স্বভাব, আমার চরিত্র সম্পর্কে আল্লাহ জানেন না? সব জানেন, কি করব তাও জানেন। তাইলে পরীক্ষার দরকার কি? আল্লাহ তো এমনি সিদ্ধান্ত দিয়ে দিতে পারতেন যে তুমি জান্নাতে যাও, তুমি জাহান্নামে যাও। দেখেন, যারা শিক্ষক তারা যখন বাচ্চাদেরকে পড়ান তো পরীক্ষা ছাড়াই কিন্তু বুঝেন যে কোন ছাত্রটা ভালো, কোনটা খারাপ, কোনটা মেধাবী, কোনটা দুর্বল। বুঝে না? অবশ্যই বুঝে। পরীক্ষক, ওস্তাদ, শিক্ষক চাইলেই দুই ভাগ করতে পারেন যে এই শ্রেণী হচ্ছে ভালো, তুমি 1, 2, 3, এগুলো হচ্ছে লাড্ডু গুড্ডু। চাইলেই এরকম ভাগ করতে পারেন কিনা শিক্ষক? তারপরে পরীক্ষা নেন কেন? যেন সে না বলে যে একটু পরীক্ষা করে দেখতেন, আন্দাজি একটা দিয়ে দিলেন, একটু পরীক্ষা করে দেখতেন। একজন শিক্ষক যে মানুষের দিলের খবর জানে না, সেই ভাগ করতে পারে তার সামনের অবস্থা দেখে। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার স্রষ্টা, আলিমুম বিযাতিস সুদূর, আমার ভিতরের সব খবর যিনি জানেন, হ্যাঁ, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও জানেন আমি কি করতে পারি, আমি কি করব, সব জানেন। তারপরেও পরীক্ষা কেন? যেন দুনিয়ার মানুষ দেখে, আমিও যেন বলতে না পারি যে কেন আমার জন্য এই ফয়সালা। আমার শরীর তো তার চেয়ে সুন্দর ছিল, আমার বংশ তার চেয়ে ভালো ছিল, আমার যোগ্যতা তার চেয়ে ভালো ছিল, আমাকে কেন এই মুসিবত দেওয়া হলো, আমাকে কেন জাহান্নাম দেওয়া হলো। যেন বান্দা এই কথা বলতে না পারে, তার আমল নামা হাজির হয়ে যাবে যে দেখো তোমাকে কেন জাহান্নাম দিছি, তাকে কেন জান্নাত দিছি। দেখো, আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কি পরীক্ষা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আসল যে ঠিকানা আখিরাত, আমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য। এটা একটা ঠিকানা, দুনিয়া আখিরাতের প্রস্তুতির একটা অংশ। মূল তো আখিরাত, অনন্তকাল আমরা যেখানে থাকব। আখিরাতের দুইটা ভাগ, জান্নাত, জাহান্নাম। এই পাশে দিয়ে দেন, এই পাশে সহজ হবে, এই পাশে খালি আছে। আচ্ছা, ঠিক আছে। আসসালাম। জান্নাত আর জাহান্নাম দুইটা ভাগ। জান্নাত হচ্ছে শুধুই নেয়ামত, যেখানে কোনো কষ্ট নাই, না পাওয়ার কষ্টটাও থাকবে না জান্নাতে। পাবেই তো পাবে। মানুষের ভেতরের একটা অনুভূতি থাকে, হায় যদি হইতাম। এখানে এমন কেউ এমন পাওয়া যাবে কিনা মুশকিল, যার মনে মনে চায় না যে আমিও যদি প্রধানমন্ত্রী হইতাম। মুখ খুলে বলে না, যে মানুষ হাসবে তুই কি প্রধানমন্ত্রী হবি, কিন্তু ভিতরে ইচ্ছা নাই কার। একজন বড় কোটিপতি, বড় দামি গাড়িওয়ালা কাউকে দেখলে ভেতরে ভেতরে জাগে যে আমারও একটা গাড়ি যদি থাকতো। দুনিয়ার হাল, কিন্তু মুখ ফুটে বলে না। মানুষ কি বলবে, হাসবে, তোর কি যোগ্যতা। জান্নাত এর ব্যতিক্রম। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। জান্নাতে মানুষ মুখ ফুটে যা বলবে, আল্লাহ বলেন তাও পাইবা। যা ভেতরে ভেতরে তুমি পোষণ করতেছ, যদি এটা আমার হইতো, আল্লাহ বলেন তাও আমি তোমার সামনে হাজির করে দিব। আল্লাহ, জান্নাতে কোনো কষ্ট নাই, না পাওয়ার কষ্টও নাই, ভিতরের আক্ষেপ কিচ্ছু থাকবে না, অভিযোগ অনুযোগ কিচ্ছু নাই, কোনো কষ্ট নাই।
ঠিক উল্টাটা হচ্ছে জাহান্নাম, যেখানে আরাম আর শান্তি বলতে কিচ্ছু নাই, কষ্টই কষ্ট, কষ্টই কষ্ট। এই দুইটার নমুনা আল্লাহ দুনিয়া রাখছেন। দুনিয়াকে আল্লাহ সাজাইছেন নিয়ামত এবং কষ্ট দুইটাকে দিয়া, দুইটার মধ্যে আমাকে রেখেছেন। আল্লাহ আমাকে এই যোগ্যতা দিয়ে দিছেন যে সিদ্ধান্ত তোমার, কোন দিকে তুমি যাবা, কষ্টের কি প্রতিক্রিয়া, নিয়ামতের কি প্রতিক্রিয়া ভোগ করতে থাকো, দেখো, দেখে সিদ্ধান্ত নাও, বাছাই যাচাই তুমি করো, কোন দিকে যাবা, সিদ্ধান্ত তোমার। তো বান্দা যদি তার কাছে আরামে থাকতে মনে চায় সে আরামের কাজ করবে, যদি কষ্টে থাকতে মনে চায় সে কষ্টের কাজ করবে। এটা হচ্ছে দুনিয়া। আল্লাহ দুইটাই দিয়ে রাখছেন, নিয়ামতও দিয়ে রাখছেন, মুসিবতও দিয়ে রাখছেন। তবে নিয়ামতের তুলনায় মুসিবত অনেক বেশি। পরীক্ষার উপকরণ, এটা নিয়ামতও পরীক্ষা হতে পারে, মুসিবতও পরীক্ষা হতে পারে। বাকি মুসিবতের পরীক্ষার উপকরণ অনেক বেশি। কত বেশি? এক হাদিসে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুতুলটা বানান, খাকা বডিটা রো দেওয়া হয় নাই, তো মাটি গালায়া যখন এটাকে বানানো হচ্ছিল তখন তার মধ্যে পানি মিক্সড হচ্ছে। মানুষ সৃষ্টির মধ্যে সব রকমের মূল পদার্থই আছে, মাটিও আছে, পানিও আছে, আগুনও আছে, বাতাসও আছে। আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটাই তো মূল, চারটাই আছে। ইবলিস যখন সেজদা করতে আল্লাহ তাআলা বললেন যে তুমি সেজদা করো আদমকে, তো ইবলিস কি জবাব দিয়েছিল? আনা খায়রুম মিন, আমি আদম থেকে উত্তম। খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে বানাইছেন মাটি দিয়া। এই জন্য আমি উত্তম, কারণ তার কাছে যুক্তি হলো আগুন মাটি থেকে উত্তম। কিন্তু মুহাক্কিকিনরা বলেন এখানে ইবলিসের দুইটা ভুল হয়েছে, একটা না। অহংকারের চূড়ান্ত অপরাধ তো আছে, কিন্তু তার যুক্তির মধ্যেও ভুল দুইটা। সে যে দলিল আর যুক্তি দিছে, যুক্তির মধ্যেও ভুল। প্রথম কথা হচ্ছে কোনটা উত্তম এটা তুমি জানো না, স্রষ্টা জানেন। মাটি উত্তম না আগুন উত্তম এটা তুমি জানো না, যিনি আগুন আর মাটি বানাইছেন তিনি জানেন। তিনি বলতেছেন সেজদা করো, বোঝা গেল আগুনের চেয়ে মাটি উত্তম, এই জন্যে বলেছেন। এই একটা ভুল। দ্বিতীয় ভুল ছিল ইবলিস জানে না যে এটার প্রমাণ। ইবলিস বলছে যে আপনি আদমকে বানাইছেন মাটি দিয়ে, আমাকে বানাইছেন আগুন দিয়া। এটাও ভুল, কারণ আল্লাহ ইবলিসকে আগুন দিয়া বানাইছেন ঠিক, কিন্তু আদমকে শুধু মাটি দিয়ে বানান নাই। আদমের মধ্যে পানিও ছিল, মাটিও ছিল, আগুনও ছিল, বাতাসও ছিল। চারটা বিষয় ছিল আদমের মধ্যে। মানুষের মধ্যে ওই চারটা বিষয় আছে, আগুনও আছে, মাটিও আছে, পানিও আছে, বাতাসও আছে, সবগুলো মিলেই মানুষ। তো চারটা উত্তম না একটা উত্তম, ওই জায়গায়ও ইবলিস ভুল করছে। যাই হোক, হযরত আদম আলাইহিস সালামের মাটির ওই পুতুল যখন বানানো হয় তার মধ্যে আল্লাহ তাআলা 40 দিন পানি ঢালছেন, শিশিরের পানি। 40 দিন যে ঢালছেন হাদিসের কথা, এর মধ্যে 39 দিন শুধু মুসিবতের পানি পড়ছে, একদিন শুধু নিয়ামতের পানি পড়ছে। তাইলে নিয়ামত আর মুসিবত দুইটাকে একসাথে করলে কোনটা কত বেশি হিসাব এটা দিয়ে করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতও দিছেন, মুসিবতও দিছেন। তার মধ্যে নিয়ামত হচ্ছে মাত্র 2.5%, 40 2.5%, 40-এর 1 কত? 2.5%, মাত্র 2.5%। বাকি পুরাটাই হচ্ছে মুসিবত। এই জন্য আমাদের জন্য মুসিবত আসবে বেশি নিয়ামতের তুলনায়। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ বলেন আমি তোমাদেরকে অবশ্যই যারা আরবি কিছুটা জানি, ওয়ালানাবলুয়ান্নাকুম, এই সবগুলোর মধ্যে কতগুলো তাকিদের শব্দ, গুরুত্ব বোঝানো কতগুলো আছে, এটা যারা মোটামুটি আরবি জানে তারা বুঝবে। অনেকগুলো বিষয়
আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কেউ পরীক্ষা ছাড়া যাবে না। পরীক্ষার হল, দুনিয়াটাই পরীক্ষার হল, তো পরীক্ষা ছাড়া কেমনে যাবে? পরীক্ষা ছাড়া যাওয়া মানে হচ্ছে আপনি ছাত্রত্বের যোগ্যতাই রাখেন না। পরীক্ষা হবেই। সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন হযরতে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। নবী আলাইহিস সালাম বলেছেন আশাদ্দুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। জগতের মধ্যে সবচাইতে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন হযরতে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। তারপরে যার সাথে নবীদের সম্পর্ক যত গাঢ়, যত নিবিড়, যত কাছাকাছি, তার জন্য পরীক্ষাও তত কঠিন। কেউ এমনটা না ভাবি যে আমি বেঁচে গেছি। আপনি বাঁচেন নাই, আপনার আফসোস করার কথা যে আমি পরীক্ষা দেওয়ার মতো এখনও যোগ্য হই নাই। বেঁচে যান নাই, পরীক্ষা তো হবেই। আল্লাহ বলতেছেন পরীক্ষা করবই আমি কই বাঁচলাম? আমার পরীক্ষা হচ্ছে, আমি টের পাচ্ছি না। হালকা পরীক্ষা, কখর পরীক্ষা হচ্ছে। আমি কখর যোগ্যতা রাখি, এই জন্য আমার কখর পরীক্ষা হচ্ছে। যে আরেকটু বেশি যোগ্যতা রাখে তার আরেকটু কঠিন পরীক্ষা হচ্ছে, যার আরেকটু বেশি তার আরেকটু কঠিন। যার যোগ্যতা যত বেশি, যে আল্লাহর যত কাছের, যে আম্বিয়াদের যত কাছের, তার পরীক্ষাও তত কঠিন হচ্ছে। হ্যাঁ, মুসিবত যে শুধু পরীক্ষার কারণেই হয় ব্যাপারটা এমনও না। মুসিবত গুনার কারণেও হয়। মুসিবত দুই কারণে হয়, পরীক্ষার কারণেও হয়, গুনার কারণেও হয়। গুনার কারণেও যদি মুসিবত হয়, ওইটাও আমাদের জন্য এক ভালো, এক হিসাবে ভালো। গুনার কারণে মুসিবত, এটাও এক ভালো। কেন? ওই উসিলায় যদি আমার গুনাহ মাফ হয়ে যায়। আমাদের বড় একটা চমৎকার উদাহরণ দিয়েছেন যে আল্লাহ তাআলা কোনো অপরাধীকে তো জান্নাতে নেবেন না। কোনো অপরাধী জান্নাতে যাবে না, এটা মাথায় রেখেন। কোনো অপরাধী, কোনো গুনাহগার জান্নাতে যাবে না, ঈমান থাকলেও না। দেখেন, আবার বিভ্রান্ত হয়ে না, কথা শেষ হয় নাই আমার, কমাও দেই নাই, সেমিকুলনও না। কোনো পাপী জান্নাতে যাবে না। যেমন নবী আলাইহিস সালাম এক বুড়িকে বলছেন না যে কোনো বুড়ি জান্নাতে যাবে না, কান্নাকাটি করে শেষ। তার মানে এটা না বুড়ি জান্নাতে যাবে না মানে তুমি যাবা না তা না, তুমি তো বুড়ি হয়ে যাবা না। আল্লাহ তোমারে বয়স ফিরাইয়া দিয়া যুবতী বানাইয়া জান্নাতে পাঠাবেন, তো বুড়ি কেন যাবে? কোনো অপরাধীও জান্নাতে যাবে না। কেন? আল্লাহ তাআলা তার অপরাধ মাফ করাইয়া, শেষ করাইয়া, তারপরে পরিষ্কার করে জান্নাতে পাঠাবেন। অপরাধী কেন জান্নাতে যাবে? তো পরিষ্কার করার প্রক্রিয়াটা কি? বলে নিজের গায়ের জামাটা একটু খেয়াল করো। নিজের গায়ের জামাটা খেয়াল করো। জামা ময়লা হয়, ময়লা দেখলে কখনো আমরা এরকম ঝেড়ে দিই, হালকা থাপ্পড় দিয়ে ঝেড়ে দিই, টোকা দিয়ে ঝেড়ে দিই। ময়লাটা আরেকটু বাড়ে তো জামাটা খুলে নিক্ষেপ করি। নিজের গায়ের প্রিয় জামাটাকে খুলে এখন আর মায়া দয়া নাই, ধোপার কাছে পাঠাই। ধোপা এটাকে পানির মধ্যে ভিজায়, মাঝে মাঝে গরম পানিও দেয়, কিছু মেডিসিনও দেয়, দিয়ে ওটাকে কসলায় খুব করে, আবার কাঠের মধ্যে খুব বাইরে আসে না এরকম, দেখছেন না? এখন সিস্টেম তো এখন মেশিনে এসে পড়ছে, খুব আঘাত করে এই কাঠের মধ্যে, করে করে খুব কসলায় টসলায় পানি দিয়ে ধুইয়া এটার ময়লাটা পরিষ্কার করে। তারপরেও আপনার ব্যবহার উপযোগী হয় নাই, এটাকে রোদে দিতে হয়, সূর্যের তাপে দিতে হয়, শুকায়। তারপরেও আগের মতো আপনার ব্যবহার উপযোগী হয় নাই, কি করে? গরম ইস্ত্রি, আয়রন মারে না, তারপর এটা সোজা হয়, তারপর আগের মতো হয়, আপনার কাছে আবারও আগের মতো প্রিয় হয়ে যায়, তাই না? আমাদের বড়রা বলেন একজন গুনাহগারের অবস্থাও তাই। সে গুনাহ করছে তো আল্লাহ তাআলা তাকে মরণ দেন, দুনিয়ায় কিছু কষ্ট দেন, ওই হালকা ঝাড়া, হালকা ঝেড়ে ঝুড়ে যদি ময়লা শেষ হয়ে যায় ওকে, আর যদি না হয় তো বড় কষ্ট, মৃত্যু। এটা একটা বড় কষ্ট। মানুষের হায়াত সবচেয়ে বড় নিয়ামত, মানুষের মৃত্যু সবচেয়ে বড় মুসিবত। মানুষের হায়াত সবচেয়ে বড় নিয়ামত, মানুষের মৃত্যু সবচেয়ে বড় মুসিবত। তো ওই মুসিবতে ফেলার, ওই মৃত্যুর যন্ত্রণা আছে ভয়ঙ্কর, কঠিন থেকে কঠিন। মৃত্যু যন্ত্রণা খুলতে, বুতাম টুতাম খুলতে, শরীর থেকে জামা খুলতে কষ্ট হয়। এরপর এটারে নিক্ষেপ করে কবরের ভিতরে, যা বক্সের মধ্যে ফেলায়। ধোপা ফেরেশতারা কবরের মধ্যে ওটাকে একটু বাইরাবাইরি কইরা এটাকে একটু সাইজ করে, কখনো গরম পানি, কখনো মশলা, কখনো লাঠি, যে যেমনি পারে কবরের ভিতরে
সাইজ করে। এই যে সাইজ করা হচ্ছে কিসের জন্যে? আপনার ময়লা পরিষ্কার করার জন্যে। এটা ইমানদারদের কথা, নেককারদের কথা, কাফেরদের না। কাফের তো বাদ, ওটা জামা, এটা বাদ, এটা ফালাইয়া দাও। তো কবরের মধ্যে ওই রকম হালকা কিছু দেওয়ার পরেও যদি দেখে ময়লা পরিষ্কার না হয়, তো হাসরের মাঠে সূর্যের তাপে শুকাইতে দেয় আপনার উপযোগী বানানোর জন্যে, জান্নাতের উপযোগী বানানোর জন্যে। হাসরের মাঠের ওই সূর্যের তাপেও যদি সোজা না হয়, তো জাহান্নামে পাঠায় কিছু গরম আয়রন লাগায়া ইস্তারি করে এটারে সোজা করার জন্যে। তো জাহান্নামে পাঠায়া যখন তার একদম আগের মতো হয়ে যায়, তো আল্লাহ তাআলা বলেন এখন এটা জান্নাতের উপযুক্ত হয়েছে, এটারে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকায়া দাও। এই মুসিবতগুলো আমাদের একটার পর একটা কিসের জন্যে? আমার গুনাহকে পরিষ্কার করার জন্যে। তো মুসিবত যে কেবল পরীক্ষা হিসাবে আসে ব্যাপারটা এমন না, মুসিবত আমার গুনাহ মাফ করানোর জন্যেও আসে। আমি আজকে ওই বিষয়ে আলোচনা করতেছি না, আমি শুধু নেয়ামত হিসাবে, পরীক্ষা হিসাবে মুসিবত ওইটার আলোচনা করতেছি। মুসিবত একটা পরীক্ষা। কেন করেন আল্লাহ তাআলা এই পরীক্ষা? পরীক্ষার প্রক্রিয়াগুলো দেখলেই আমরা কিছুটা আঁচ করতে পারবো যে কেন করেন পরীক্ষা। আল্লাহ প্রথম বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় আতঙ্ক, এটা দিয়ে আমি পরীক্ষা করব। ভয় আতঙ্ক, মুফাসসিরিনে কেরাম বলেন ভয় দিয়া কিসের পরীক্ষা? ভয় দিয়া পরীক্ষা। আল্লাহ বলেন আমি তোমার মধ্যে একটা যোগ্যতা দিছিলাম নিজেকে রক্ষা করার, শয়তান থেকে, নফস থেকে, ধোঁকা থেকে, নফসের ধোঁকা থেকে নিজেকে রক্ষা করার একটা সৃষ্টিগত যোগ্যতা তোমার ভেতরে ছিল। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তাকওয়ার যোগ্যতা আমি দিয়েছিলাম নিজেকে রক্ষা করার। ওই যোগ্যতার প্রয়োগ তুমি করো নাই, প্র্যাকটিস তুমি করো নাই। তো আমি আল্লাহ তোমাকে মুসিবত দিয়া ভয় আতঙ্ক দিছি। কেন? দুশ্মন থেকে বেঁচে বেঁচে। রমাজানে, ফাঁকে একটু কথাটা বুঝায় নি, রমাজানে আমরা না খেয়ে থাকি। কি না খায়া থাকি? যেটা হালাল, পানি খাওয়া হালাল ছিল, ভাত খাওয়া হালাল ছিল, বিবির সাথে বৈধ সম্পর্ক হালাল ছিল। আল্লাহ আমাকে বিরত রাখছেন কেন? বৈধ জিনিস থেকে বেঁচে বেঁচে অবৈধ জিনিস থেকে বাঁচার আমার যেন প্র্যাকটিসটা হয়ে যায়। আল্লাহ বলেন রোজা রাখলে তুমি মুত্তাকি হয়ে যাবে, লাআল্লাকুম তাত্তাকুন। মানে কি? মানে হচ্ছে রোজা রাখলে গুনাহ থেকে বাঁচার একটা অভ্যাস তোমার গড়ে উঠবে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসিবত দিয়ে পরীক্ষায় ফেলেন কেন? আমি যেসব কারণে মুসিবতে পড়ছি ওই কারণ থেকে নিজেকে বাঁচানোর প্রক্রিয়া তখন আমি খুঁজতে থাকি। আল্লাহ বলেন এই প্র্যাকটিসটাই তো আমি চাইছি। তুমি এটা থেকে শিখো কিভাবে তুমি শয়তানের ধোঁকা থেকে বাঁচবা, কিভাবে তুমি নফসের ধোঁকা থেকে বাঁচবা। ও বান্দা, আমি তো তোমাকে এই জন্যে পরীক্ষায় ফেলছি। 2, আল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, সবগুলো একই ধরনের। যে আমি যেই নিয়ামতগুলো তোমাকে দিছি এসব নিয়ামত ছিনাইয়া নিচ্ছি, দেখি তুমি কি করো। পরীক্ষা, নিয়ামত দিয়াও পরীক্ষা, নিয়ামত ছিনাইয়া নিয়েও পরীক্ষা। আল্লাহ নিয়ামত দিয়াও পরীক্ষা করেন। আল্লাহ নিয়ামত দিয়ে পরীক্ষা করেন কিভাবে? মুফাসসিরিনে কেরাম বলেন দুইটা দিক। নিয়ামত দিয়ে পরীক্ষা করার দুইটা দিক। এক হচ্ছে আল্লাহ দেখেন ওই নিয়ামতের যথাযথ ব্যবহার হচ্ছে কিনা, না উল্টাপাল্টা সম্পদ পায়া গুনাহ করতেছি, ভোগ বিলাসে মত্ত হয়ে গেছি, নিয়ামত দাতাকে ভুলে গেছি। এটা দ্বিতীয় অংশ। নিয়ামতের যথাযথ প্রয়োগ আর ব্যবহার হচ্ছে কিনা, এটা এক পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা হচ্ছে নিয়ামত পেয়ে আমি নিয়ামতে ডুবে গেলাম নাকি নিয়ামত দাতার কাছে চলে গেলাম। এটাও আল্লাহ দেখেন যে নিয়ামত পাইয়া আমাকে ভুলে যাও কিনা, এটাও আল্লাহ দেখেন। নিয়ামতের পরীক্ষা এটা। তো আল্লাহ ওই নিয়ামত ছিনাইয়া নিচ্ছেন, ছিনাইয়া নিয়েও আল্লাহ পরীক্ষা করেন কেন? আল্লাহ দেখেন নিয়ামত ছিনাইয়া নেওয়ার পর আমার মনোভাব কি হয়। আমি নিয়ামত দাতাকে ভুলে যাই নাকি আবার তার কাছেই চাই যে আল্লাহ নিয়ামত তুমি দিছো, আমি কদর করতে পারি না, আল্লাহ আমার নিয়ামত আমার ফেরত দাও। আমি এটা করি না উল্টাটা করি। আল্লাহ দেখেন, পরীক্ষা করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, যুদ্ধে যাবেন, সন্তান অসুস্থ, 8 বছর 2 মাস বয়স। দেখেন একদম ছোট্ট বাচ্চাদের জন্য একরকম মায়া লাগে, আর বাচ্চা যখন আরেকটু বড় হয়ে দৌড়াদৌড়ি করে ওই আরেকটা মায়া ঢুকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার হুকুম কখন পাইছেন? ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দৌড়াদৌড়ি করার বয়স হয়েছে, মানে ওই সময় মায়াটা একটু বেশি হয়, বেশি থাকে।
তো হযরত জাবেরের বাচ্চা রাদিয়াল্লাহু আন 8 বছর 2 মাস বয়স, জিহাদের ডাক আসছে, চলে গেছেন বাচ্চা এই অবস্থায়। জিহাদ থেকে যেদিন ফিরছেন ওই দিন বাচ্চাটা মারা গেছে, বা 1-2 দিন আগে মারা গেছে। তো ঘরে ঢুকেই তো তার ভিতরের পেরেশানি তো এটাই থাকবে যে আমার বাচ্চার কি অবস্থা। বিবি আরবের নীতি রীতি অনুযায়ী সালাম করছেন, হাতে চুমু খাইছেন, হাদিসের কথা, হাতে চুমুও খাইছেন। তো হযরত জাবের ভেতরে ঢুকে জিজ্ঞেস করছেন আমার বাচ্চার খবর কি, ও কেমন আছে। তো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিও তো সাহাবী, যার সাথে যেমন আল্লাহ মিলাইছেন, আমার সাথে আপনার সাথে যেমন, আমি যেমন আমার সাথে মিলাইছো আল্লাহ এরকম, আফসোস করে লাভ নাই। হযরত জাবেরের বিবিও তো সাহাবিয়া, জিজ্ঞেস করছেন আমার সন্তান কেমন আছে। তো জবাব দেন ফালিল্লাহিল হামদ বিল আফিয়া ওয়াল খাইর, আল্লাহর প্রশংসা, আল্লাহ যেভাবে রাখছেন ভালো আছেন, বাস নিশ্চিন্তে ছেলে ভালো আছে, আর কি চিন্তা। হাত মুখ ধোয়া ফ্রেশ হয়ে শান্ত হয়ে বসছেন, তো বিবি আসছেন, এসে বলতেছেন আপনাকে আমি একটা মাসআলা জিজ্ঞেস করতে চাই। তো জিজ্ঞেস করো। তো বিবি জিজ্ঞেস করেন আপনার কাছে যদি কেউ মেয়াদি আমানত রাখে, যে তোমার কাছে এটা আমি 1 বছরের জন্য রাখলাম, 1 বছর পর যদি এটা ফেরত নিতে চায় আপনি কী করবেন? আটকায়া দিবেন? বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আটকায়া দেওয়া তো খেয়ানত, আমানতের খেয়ানত। বলে দেওয়ার পর কি কষ্ট লাগবে যে আমার থেকে নিয়ে গেল, এতদিন আমার কাছে ছিল? বলে কেন কষ্ট লাগবে, জিনিস আমার না, জিনিস আমার না তো কষ্ট কেন লাগবে? তো এইবার বিবি আস্তে করে বলতেছেন আল্লাহ তাআলা 8 বছর 2 মাসের জন্য আমাদেরকে একটা আমানত দিছিলেন, ওই আমানতটা আল্লাহ তাআলা ফেরত নিয়েছেন, এখন বলেন আপনি কি কষ্ট পাচ্ছেন? আল্লাহ হযরত জাবের আল্লাহ শুকরিয়া আদায় করে বলেন আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তোমার মাধ্যমে আমার দিলটা সাফ করে দিছে, আমার কোনো কষ্ট নাই। আল্লাহর দেওয়া আমানত, আল্লাহ যতদিন আমার কাছে আমানত রাখছেন, মেয়াদ শেষ হয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছেন, আমার কোনো কষ্ট নাই। এই জন্যই আল্লাহ তাআলার হুকুম হচ্ছে মুসিবতে পড়ার সাথে সাথেই পড়তে হয়। কি বলেন? বলি সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহা, এটার মধ্যে যে কি রুহানিয়ত আছে, যে আজীব এক শব্দ, আজীব এক বক্তব্য। এটা 2টা বক্তব্য এখানে। মানুষ কষ্ট পায়, কষ্টের 2টা দিক, এক হচ্ছে তার বিবেকের কষ্ট, আরেক হচ্ছে হৃদয়ের কষ্ট। বিবেককে বুঝানো যায়, হৃদয়কে বুঝানো যায় না। আপনার সন্তান ইন্তেকাল করছে, এই যে উদাহরণ তো আমাদের সামনে, আমাদের ভাই বসে আছেন, আমি বলতেছি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের, উনি কান্না করতেছেন, কারণ ওনারও সন্তান হারাইছেন। ওই যে বুঝাইতে পারতেছেন না, ভিতরের কষ্ট, এটা বোঝানো যায় না। হৃদয়ের কষ্ট, এটাকে বোঝানো যায় না। বিবেকের কষ্ট বোঝানো যায়, ঠিক আছে, বুঝ দেওয়া যায়। 2টা কষ্টের সমাধান আল্লাহ তাআলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মধ্যে রাখছেন। প্রথম বক্তব্য ইন্না লিল্লাহ, সব কিছু, আমি সহ সব কিছুর মালিক কে? আল্লাহ। তো আল্লাহর সম্পদ, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছেন। আমাদের সাবেক এক স্বরাষ্ট্রমন্ত্রী, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন, এই কথা বইলে বেচারা যে বিপদে পড়ছিল। কথা তো ঠিক আছে, কিন্তু ওই মুহূর্তে কথাটা বলার মতো মুহূর্ত ছিল না। এটা তো সবাই জানে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এটা একজন দায়িত্বশীল ব্যক্তি এই কথা বলবে নাকি? কথা তো এটাই, ইন্না লিল্লাহ, সব আল্লাহর। কষ্ট, বিবেকের কষ্টটা তখন থামবে যে সব যেহেতু আল্লাহর, আমার মালও আল্লাহর, আমার সন্তানও আল্লাহর, আমার ইজ্জতও দেওয়া আল্লাহর, আমার এই পদ পদবী সব কিছু আল্লাহর দেওয়া। তো আল্লাহর দেওয়া মাল সম্পদ নেয়ামত আল্লাহ নিয়ে নিয়েছেন, এখানে আমার আফসোস করার কি আছে? এটা তো বিবেককে বুঝাইলাম, কিন্তু ভেতরে হৃদয়ের যে কষ্টটা, আবেগ, এটাকে তো এই কথা বলে বোঝানো যায় না, এটা কষ্ট লাগতেই থাকে। নবী আলাইহিস সালাম কাঁদতেছিলেন, ছেলে ইব্রাহিমের ইন্তেকাল, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু শোকে এইভাবে কান্নাকাটি করা না নিষেধ? তো ওইটা তো হচ্ছে চিৎকার চেঁচামেচি করা, বুক চাপড়ানো, কাপড় ছেঁড়া, ওইটা নিষেধ। তো নবী আলাইহিস সালাম বলতেছেন যে দেখো, চোখ দিয়ে পানি পড়বে, হৃদয় কষ্ট পাবে, এটাই স্বাভাবিক।
ও ইন্না বিফরাকিকা লামাহজুন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তোমার বিচ্ছেদে আমরা দুঃখী। এটা হৃদয়ের ব্যাপার, এটাকে থামানো যাবে না, এটা আসবেই। বিবেকের যেটা ওইটাকে বুঝানো যায়। ইন্না লিল্লাহ, বিবেকের সান্ত্বনা হয়ে গেছে। ও ইন্না ইলাইহি রাজিউন, হৃদয়ের সান্ত্বনা সেটা কি একটু বুঝেন। দুই ভাই বিদেশ থাকে, টিকিট জটিলতায় একজন টিকিট পাইছে শুক্রবার, আরেকজন টিকিট পাইছে রবিবার। তো শুক্রবার যেই ভাই বিদায় হচ্ছে, ঘরের অন্যান্য সবাই কান্না করতেছে, কিন্তু যার টিকিট রবিবার সে কান্না করে না। সে কেন কান্না করে না? যে 2 দিন পর তো আমি আসতেছি, আমি কেন কান্না করবো? তোর সাথে তো আমার 2 দিন পরে দেখাই হইতেছে না। ওয়া ইন্না ইলাইহি রাজিউনের ভিতরে এই মর্ম কথাটাই, তুমি চলে যাচ্ছ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আজকে তোমার টিকিট হয়েছে, তুমি চলে যাচ্ছ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 2 দিন পর তো আমিও আসতেছি। এটা হৃদয়ের ব্যথা দূর করে আল্লাহ তাআলা। শুধু তাই না, হাদিসের কথা, মুসিবতগ্রস্ত ব্যক্তি যখন এই দোয়া পড়ে, আল্লাহ তাআলা তার হৃদয়কে তো শান্ত করেন, সাথে সাথে নিয়ামাল বদল, সে যে নিয়ামত হারাইছে, যেই নিয়ামত হারায় আসে এই দোয়াটা পড়েছে, আল্লাহ তাআলা তার চেয়ে উত্তম নিয়ামত তাকে দান করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কি নিজাম, সিস্টেমটাই এমন। মুহতারাম হাজরিন, মুসিবত আসলে ঘাবড়ায় না যাই। যে কোনো মুসিবত, সন্তান কথা শোনে না, এটাও একটা মুসিবত। অসুস্থতা, এটাও একটা মুসিবত। ভয় আতঙ্ক, এগুলোও মুসিবত, এগুলো আসবেই। এগুলো আল্লাহর নিজাম, আল্লাহর ওয়াদা, আসবেই। আল্লাহর কাজ আল্লাহ করছেন, আমাদের কাজ আমাদের করা। আমাদের কাজ কি? সবসময় আল্লাহর দিকে ঝুঁকে থাকা, যে আল্লাহ নিশ্চয়ই আমার কোনো ভুল হয়েছে, আমার এই নিয়ামত তুমি ছিনায় আনিছো। দেখেন, গত 6 মাস তো আপনাদের থেকে বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্নতা এটা খুব একটা পীড়া দিছে, ব্যাপারটা এমন না, কারো না কারোর সাথে তো আসি, কথাবার্তা চলতেছে। পীড়া দিত খুব বেশি যখন চুপে চুপে কোনো মসজিদে পেছনে চুপচাপ বসে বসে নামাজ পড়ি, তখন খুব কষ্ট লাগতো মিম্বরের দিকে তাকাইলে। যে ইমাম সাহেব খতিব নামাজ পড়াইতেছেন, ওই মিম্বরের দিকে তাকাইলে খুব কষ্ট লাগতো। কষ্টটা কি? নিজের পদ হারাইছে এই জন্যে না, আল্লাহি কোনো মায়া নাই, এটার প্রতি কোনো মায়া নাই। কষ্ট লাগতো এই জন্যে যে আল্লাহ, এটা একটা নেয়ামত ছিল আমার জন্যে। কেন নেয়ামত? যে দিনের কিছু কথা মানুষ পর্যন্ত পৌঁছায় দেওয়ার এটা একটা মাধ্যম ছিল আমার, এই জন্যে নেয়ামত। এটার দ্বারা আমার রিজিক আসে, টাকা পয়সা পাই। আল্লাহ সাক্ষী, মসজিদে বসা, মেম্বরে, জীবনেও মাথায় ওই চিন্তা আসে না। নেয়ামত মনে করি ওই জন্যে যে এখান থেকে কিছু কথা মানুষকে শোনানো যায়। নবী আলাইহিস সালামের রেখে যাওয়া একটা আমানত, এখানে আমি বসতেছি, এটা একটা নেয়ামত। তো পিছন থেকে বসে বসে চোখের পানি ফেলতাম আর বলতাম, আল্লাহ, না জানি কোন ভুল করছি যে তুমি এই নেয়ামত থেকে দূরে সরাইয়া রাখছো। জামাতে প্রতিনিয়ত নামাজ পড়তে পারতাম না, সঙ্গত কারণে, বুঝে নেন। তো নামাজের টাইম হইলে, আজান দিলে খুব কষ্ট লাগতো। হায়, সবাই মসজিদে যাইতেছে, আমি বসে আছি চুপচাপ এক ঘরের ভিতর। এটা একটা মুসিবত। কষ্ট লাগতো এই জন্যে যে মালিক, না জানি কোন ভুল করছি, কোন গুনাহ করছি। বাইতুল্লাহ যাইতে পারি না, হৃদয়ের হাহাকার। কিছু ভাইদের সহযোগিতায় গত সপ্তাহে একটা চক্কর মেরে আসছি, যে সব তদবির তো শেষ, কোনো তদবিরে কাজ হচ্ছে না, দেখি জায়গা মতো জায়গা কোনো তদবিরে কাজ হয় কিনা। বাইতুল্লাহ থেকে দূরে সরে আসছি, এটাও হৃদয়ের একটা ব্যথা। নবী আলাইহিস সালামের রওজার সামনে যেতে পারি না, এটাও হৃদয়ের একটা ব্যথা। না জানি আমাদের কোন গুনার কারণে আল্লাহ বাইতুল্লাহ থেকে মুসলমানদেরকে দূরে সরায় রাখছে, ভিতরের ব্যথা এটা। কারণ নিয়ামত, এটা একটা বড় নিয়ামত আমরা মনে করি। নিয়ামত থেকে দূরে থাকা, এটা আমাদেরকে আতঙ্কিত করে। আল্লাহ, এটা কি পরীক্ষা না আমার ভুলের কারণে তুমি আমার থেকে এই নিয়ামত ছিনায় নিছো? আমি বুঝতেছি না। তো বাইতুল্লাহ চলে গেছি, কেউ জানে না, চুপচাপ গেছি। বাইতুল্লাহর সামনে দাঁড়ায় আসার সময় খুব কান্নাকাটি করছি। গত শনিবার ফিরছি, খুব কান্নাকাটি করছি। সাথে 2-3 জন ছিলেন, আমাদের এই মহল্লারও এক ভাই ছিলেন। কান্নাকাটি দেখে তারাই বলতেছেন যে এই দোয়া কেমনে মিস হয়, এই দোয়া ফেরত যাবে না। ওই দিন ঘরে আসার টাইম 2:30টায় ফ্লাইট, দুপুরে ঘরে ফিরেই আমরা
লাগেজ গুছাইয়া নেমে পড়ব। তো হারাম থেকে কান্নাকাটি করে গাড়িতে এসে বসছি, মোবাইল তো সাইলেন্ট করা ছিল, মোবাইলটা বের করেই দেখি আমাদের যারা আলোচনা চালিয়ে যাচ্ছিলেন তাদের একজনের ফোন। ভয় পেয়ে গেছি যে আজকে ফেরবো, না জানি কোন কথা, না জানি আসতে মানা করে। তো ফোনটা ব্যাক করছি যে ভাই কোনো খবর? তো সাথে সাথেই খুব খুশির সাথে বলতেছে, ভাই খুশির সংবাদ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে নামাজ পড়াইতে বলছেন। তো বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে দিল থেকে কাঁদছি, আল্লাহ এখানে এটা আমার কোনো বড় পদ বড় পোস্ট এই হতাশায় ভুগি নাই, ভুগতেছিলাম ওই হতাশায় যে আল্লাহ এই নিয়ামত তুমি কেন চিনে নিলা। মাহফিল করতাম, সেই প্রত্যন্ত অঞ্চলে হাজারো মানুষ কাছে আসে, এসে জড়াইয়া ধরে যা হুজুর এই যে দাড়িগুলো আপনার উসিলায়। একটা বাচ্চা নরসুন্দির চিৎকার করে করে কাঁদতেছে যে আমি মাজার পূজারি ছিলাম, মাজারে যাইতাম, আমার পুরা ফ্যামিলি, পুরা ঘরের মানুষগুলো আপনার উসিলায় আজকে দিনের উপর। ওগুলো খুব মনে পড়তো যে আল্লাহ আমার তো কোনো আমল নাই, আমি তো একেবারেই আমল ছাড়া। এই মানুষগুলো যদি হাসরের মাঠে দাঁড়ায়া যায়, আল্লাহ এই মানুষটার উসিলায় দিন পাইছি, তো হয়তো ওই উসিলা আল্লাহ আমাকে মাফ করবেন। আমার তো ব্যক্তিগত কোনো আমল, আমি আমলে খুব দুর্বল, কিন্তু এই মানুষগুলো যারা আমার উসিলায় আমল করতেছে, ওই মানুষগুলা যদি দাঁড়ায়া যায় তো ওই উসিলায় হয়তো আল্লাহ মাফ করবেন। ওই হতাশায় ভুগতেছিলাম যে হায় রে, এই নিয়ামত থেকে তো আমি দূরে সরে গেছি, আমার আমলের ভান্ডার যে একটু মজবুত করব, ভারী করব, এই সুযোগ তো পাইতেছি না। আল্লাহ তুমি এই সুযোগটা আবার ফেরত দাও আমারে, তোমার দেওয়া নিয়ামত তুমি আবার ফেরত দাও মালিক। তো মালিক ডাকে সাড়া দিছেন, এটাই মালিকের নিজাম। দ্রুত কাজ হয় না মালিকের, মালিক কাজ আস্তে আস্তেই করেন, এটাই মালিকের নিজাম। আল্লাহ তাআলাও করছেন, আবার বসাইছেন। আল্লাহ যদি চান আবার সরাইবেন, সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলেন এটাই আমি চাই, তুই এটা বুঝ যে নিয়ামত যিনি নেন, নিয়ামত ছিনায়ও তিনি নিতে পারেন, ফিরায়ও তিনিই দিতে পারেন, আর কেউ নাই। মুসিবতে পড়লেও কার কাছে, নিয়ামত পাইলেও কার কাছে, আল্লাহকে ছাড়া যাবে না। দেখেন সাইয়্যিদুল ইস্তিগফার, আমরা জানি ইস্তিগফার সেরা ইস্তিগফার যেটা, শেষ কথা আমার, সেরা ইস্তিগফার যেটা, এই ইস্তিগফারের একটা বক্তব্য আমাকে বড় ভিতরে আমাকে একদম নাড়া দেয় খুব, যে কি আজীব কথা। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। কি আজীব কথা, আল্লাহু আকবার। খালাকতানি ওয়া আনা আবদুক, কি দাবি। সন্তান মা বাবা যখন একটু দূরে সরায় রাখে, একটু রাগ করে, তো সন্তান কি বলে, আমি কি ভাইসা আইছি, আমাকে পালো কানছ, তুমি জন্ম দাও নাই। এই যে দাবি নিয়ে কথা বলে, এই শব্দগুলোর মধ্যে যেমন এমনই একটা বক্তব্য, খালাকতানি ওয়া আনা আবদুক, আমি কে মালিক, আমি কে, আমার পরিচয় কি। খালাকতানি, বানাইছো তুমি, তুমি বানাইছো। ওয়া আনা আবদুক, আমি তোমার বান্দা, আমি যাবো কই। নিয়ামত পাইলেও তোমার, বিপদে পড়লেও তো আমি তোমার, তোমাকে ছাড়া আমার আর কি উপায় আছে, কই যাব আমি। ওইটাই ছিল আমাদের বক্তব্য, এখনও তাই, ভবিষ্যতেও তাই থাকবে। নিয়ামত পাইলেও বক্তব্য এটা, মুসিবতে পড়লেও বক্তব্য এটা, মালিক তুমি সব। গুনাহ করলেও বক্তব্য এটাই, মালিক গুনাহ করছি, তাড়াই দিলে যাব কই। কোরআন আমাকে ওইভাবে শিখাইছে, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। গুনাহ করছি তো করে ফেলছি, গুনাহ তো করে ফেলছি, এখন যাব কই, তুমি ছাড়া মাফ করবে কে। আয় কি সুন্দর কথা, সুবহানাল্লাহ। প্রিয় ভাই, মুসিবতে পড়লেই ঘাবড়ায় না যাই, নিয়ামতে পড়েই মালিক ভুলে না যাই। নিয়ামত পাইলেও বলবো আলহামদুলিল্লাহ, নিয়ামত পাইলেও বলবো আলহামদুলিল্লাহ, নিয়ামত চলে গেলেও বলবো আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ। আবার মালিকের কাছে ফেরত আসবো। তো মালিক পরীক্ষায় আমি পাশ করছি, মালিক দুনিয়ায়ও নিয়ামত দিয়ে আমাকে ভরপুর করে দিবেন, আখিরাতের নিয়ামত তো আমাদের জন্য অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মালিকের দিকে, মালিকের সাথে একটা নিবিড় আর গাঢ় সম্পর্ক যেন তৈরি হয়, এভাবে ওই মন মানসিকতা লালন করার, ধারণ করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।